অনেকেই গলার দুপাশ ফুলে গেলে আমাদের কাছে এসে বলে যে বাচ্চার টনসিল ফুলে গেছে। তাদেরকে বলছি যে গলার দুপাশ যে ফুলে যায় এটা হলো সার্ভাইকাল লিম্ফ নোড। এটা এক ধরনের গ্ল্যান্ড, লিম্ফেটিক গ্ল্যান্ড। এটা ভাইরাল ব্যাকটেরিয়া বিভিন্ন ইনফেকশনের কারণে ফুলে যেতে পারে। টনসিল থাকে গলার ভিতরে, জিহ্বার দুই পাশে দুইটা। টনসিল সব মানুষেরই থাকে। অনেকে এসে বলে বাচ্চার টনসিল হয়েছে। তাদের ধারণা টনসিল থাকে না, কোনো রোগের কারণে টনসিল হয়েছে। না, টনসিল সবারই থাকে। এই টনসিলে যখন ইনফেকশন হয় তখন হলো ঝামেলা। একে বলা হয় টনসিলাইটিস। এই টনসিলাইটিস হলে গলা ব্যথা হয়, এবং এটা জ্বর থাকে, প্রচণ্ড ব্যথা থাকে। তো এটা হলে সাধারণত আপনারা লবণ পানি দিয়ে গার্গেলিং করবেন। সুপার স্যাচুরেটেড সল্ট ওয়াটার, বেশি পরিমাণ লবণ দিতে হবে, অল্প গরম, বেশি লবণ এ দিয়ে গারগারা করতে হবে। রোজ দুবার করে গড়গড়া করবেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ খাবেন। যদি বছরে ৩ বারের বেশি টনসিলে ইনফেকশন হয়, প্রতি বছর যদি ৩ বারের অধিক ইনফেকশন এবং প্রতিবার ৩ দিনের বেশি থাকে, এরকম যদি ৩ বছর পর্যন্ত সমস্যা থাকে, সমস্যা যদি বারবার হয়ে থাকে, তাহলে অবশ্যই অপারেশন করতে হবে। সেক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিতে হবে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিলে এ রোগ ভালো হয়ে যায়। কাজেই টনসিলে ইনফেকশন হলে ঘাবড়াবার কিছু নেই। আরেকটা কথা, অনেকে এসে আমাদের কাছে বলে যে টনসিল কোনো ব্যথা নাই। আমি লাইট মেরে দেখেছি টনসিল বড় হয়ে আছে, দুটো টনসিলই ফুলে আছে। টনসিল যদি কোনো ইনফেকশন না থাকে, কোনো জ্বর না থাকে, কোনো ব্যথা না থাকে, একটু বড় যদি দেখতে হয় সাইজ, তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এটা ইনফেকশন না হলে এটা অপারেশন অনেক অধিকাংশ সময়ই লাগে না। খাওয়া দাওয়ায় যদি কোনো সমস্যা না হয়, শ্বাস নিতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে অপারেশন না করলেও চলবে, এবং একটু বড় থাকলে এটা কোনো ঝামেলা করে না। অনেকের কনজেনিটালভাবে, জন্মগতভাবেও টনসিল একটু বড় থাকতে পারে। সেক্ষেত্রেও ঘাবড়াবার কিছু নেই। কাজেই টনসিলে ইনফেকশন হলে, বারবার যদি হয়, তাহলে অপারেশন ইন্ডিকেটেড। আদারওয়াইজ এটা মেডিকেল ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়, ওষুধ খেলে ভালো হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।